আমার জন্য মানে? ফাজলামি মারার জায়গা পাসনি? আরে বাবা, সব কথায় তো মানে খোঁজার কি আছে? এমনি বললাম। আসলে ছোট থেকে প্রায় তোমাদেরই বাড়িতেই তো বড় হয়েছি, তাই সবার কথা মনে পড়ছিল, চলে এলাম। উম, এই যে বর বউ পুতুল। তোমার জন্য এনেছি। তোর কি মনে হয় এখনো আমার পুতুল খেলার বয়স আছে? ও মা, রিনি, তুই কখন এলি? বাহ, খুব ভালো দিন এসে পড়েছিস বাবা। আমি মিমিকে বলতে যাচ্ছিলাম তোকে ফোন করতে। ভালো দিন। কেন গো? আজ তো আমাদের টুকাইয়ের আইবুড়ো ভাত রে। আহা, কি ভালো ছিল পুতুলটা, মাগো ভেঙে গেল। ইস, এতক্ষণে ফোন করার সময় হয়েছে ওনার। এই যে কার ফোন? উর্মি। নাথ বউয়ের ফোন। অমনি হাসি দেখো না ছেলে, সারাক্ষণ একেবারে অন্যদিকে তাকানোর সময় নেই এখন ছেলে। এই রে, এই দেখ, দেখেছিস বাবু? আমি যাই, হ্যাঁ, আমার রান্নাঘরে হাজারটা কাজ, সবাইকে বসিয়ে দি। এই, তুই কিন্তু আজ যাবি না। এই যে চলে এলি, ব্যাস এখন থেকে এই বাড়িতে একদম টানা তোমার নেমন্তন্ন, একেবারে বউ ভাত অব্দি পড়ে থাকে যেন। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আজ তো আমাদের টুকাইয়ের আইবুড়ো ভাত রে। নাথ বউয়ের ফোন। অমনি হাসি দেখো না ছেলে। মাত্র কয়েকদিনের জন্য আমি ছিলাম না, তার মধ্যেই অন্য কারোর হয়ে যাবার তাল করছে টুকাইদা। ভাগ্যিস আমি ঠিক সময় মতো এসে পড়েছি। আমি যে তোমাকে অন্য কারোর হতে দেবো না। হ্যালো, আপনি ফোনটা ধরেন না কেন বলুন তো? ফোনটা কি আলমারিতে তুলে রাখার জন্য? আমার ফোন, আমি যা ইচ্ছা তাই করব, কিন্তু আপনার থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। ফোনটা এক্সপেক্ট করেননি? এই যে আমি ফোন করছি সেটা? দেখুন সাত্তকী বাবু, আমি এটা এক্সপেক্ট করিনি যে আপনি এত তাড়াতাড়ি মন বদলে নেবেন। আমাদের মধ্যে তো কথা হয়ে গিয়েছিল, আর আপনি যে বিয়ে করতে রাজি হয়ে গেলেন আমাকে সেটা জানালেনও না। আচ্ছা পাগল তো, সেটা বলবো বলেই তো ফোনটা করছিলাম নাকি? ফোন কেন করতে হবে? প্রমিস তো দুজনে মিলেই করেছিলাম, আপনি প্রমিস কেন ভাঙলেন বলুন? দেখুন, আমি এখন আপনার সঙ্গে ঝগড়া করতে পারছি না। কিছু একটা ভেবেছি আমি, সেই কারণেই এই সিদ্ধান্তটা নিয়েছি। আর আপনার মতো না ভেবে কাজ করা আমার স্বভাব না। কি ভেবেছেন সেটাই বলুন, কি ভেবেছেন? উর্মি, এই বিয়েটা আমি শখ করে করছি না। কেন করছি সেটা আমি আপনাকে বলতে পারবো না, আর বললেও আপনি বুঝবেন না। কেন বুঝবো না? আমাকে বুঝিয়ে বললেই আমি বুঝবো। বাংলা, হিন্দি, ইংরেজি আপনি যে কোনো ভাষাতে বলতে পারেন, এই তিনটেই আমি বুঝি। আর দেখুন সাত্তকী বাবু, আমি ইনম্যাচিওর, আমি কিছু বুঝি না, আমি বোকা, এইসব বলে আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। আপনাকে বলতে হবে আপনি কেন প্রমিস ভেঙেছেন। আপনি যদি না বলেন আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপনার ভালোর জন্য আমাকে এই কঠিন কাজটা করতে হচ্ছে। আপনাকে বিয়ে করছি বলে আমি আনন্দে লাফাচ্ছি এরকমটা নয়। আপনাকে এই বিয়েটা করতে আমি বাধ্য হচ্ছি, বাধ্য। কিন্তু আমি তো আপনার মতো বাধ্য নই। আমি যখন প্রমিস করেছি বিয়েটা করবো না মানে আমি করবো না। তো কি করবেন? কি করে আটকাবেন এই বিয়েটা? পালাবো, আবার পালাবো। কি আবার পালাবেন? আরে আপনার মাথার স্ক্রুগুলো কি সব খুলে পড়ে গেল নাকি? একবার পালাতে গিয়ে কি কাণ্ডটা ঘটেছিল সেটা এর মধ্যেই ভুলে গেলেন? না, ভুলিনি, কিন্তু এক ভুল আমি আর রিপিট করবো না, ব্যাস। তাই এত কনফিডেন্ট হচ্ছেন কি করে? কেন? আপনি তো আমাকে শিখিয়েছেন পালাতে গেলে কি কি লাগে আমি তো জেনে ফেলেছি। আধার কার্ড, এনাফ টাকা পয়সা আমি সব নিয়ে বেরোবো, এমনকি আগে থেকে হোটেলও বুক করে রাখবো। এবার আমাকে কেউ আটকাতে পারবে না, আপনিও না। এন্ড আই এম ড্যাম সিরিয়াস। উর্মি যদি এবার পালান তাহলে আটঘাট বেঁধেই পালাবেন, আর এমন বিপদ ডেকে আনবেন যে সেটা
আবার এটা কি হলো মিমি? তুই এসে গেছিস? এত বড় খবরটা তুই আমার কাছে চেপে গেলি? আর সকালে যখন তোকে ফোন করে জানালাম আমি আসছি, তখনও কিছু বললি না। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড? আরে না, আমি ভাবলাম ফোনে বলে তুই তো শখ পাবি। প্লিজ নাটক করিস না। তুই জানিস না আমি টুকাইদাকে কতটা ভালোবাসি? যবে থেকে টুকাইদার কাছে টিউশন পড়তে শুরু করেছি তবে থেকে অন্য কোনো ছেলের দিকে তাকাইনি। প্রত্যেক শিবরাত্রি আমি টুকাইদার জন্য উপোস করি। যখনই আমি ঠাকুরকে ডাকি নিজের সঙ্গে সঙ্গে আমি টুকাইদারও মঙ্গল কামনা করি। তুই তো সবটাই জানিস মিমি, তারপরেও তুই এত বড় খবরটা চেপে গেলি। আরে না মানে দেখ, বিয়েটা তো হুট করে ঠিক হয়ে গেছে না, আর বাড়ির সবাই না বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড। তো তুই বরং একদম কথাটা কমপ্লিট করবি না, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কান খুলে শুনে রাখ মিমি, পুরো দুনিয়াও যদি আমার এগেনস্টে চক্রান্ত করে তারপরেও টুকাইদাকে আমি অন্য কারোর হতে দেবো না। টুকাইদা শুধু আমার। এখনো গোটা দিন পড়ে আছে। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। মানে কি করবি তুই? কি কুক্ষণে যে ওনার পাল্লায় পড়েছিলাম, এই অসময়েও দৌড়ে বেরোনো ছাড়া কোনো উপায় নেই। যেভাবেই হোক ওনার পালানোটা আমাকে আটকাতেই হবে। একটু আগে ওই মেয়েটার ফোন যখন এসেছিল, তার মানে টুকাইদা ওর সাথে দেখা করতে যাবে এখন। কিন্তু আমি তো সেটা হতে দেব না। টুকাইদা, তোমাকে ওই মেয়েটার ধারের কাছেও আমি ঘেঁচতে দেবো না। এই মিমি, আমাকে একটা ধাক্কা মারতো। হ্যাঁ, ধাক্কা মারবো কেন? আরে বাবা, এত কথা বলিস না, যেটা বলছিস সেটা কর। ধাক্কা মার। আরে মার। কি ব্যাপারটা কি বলতো, তোরা এরকম ঘরময় দৌড়ে বেড়াচ্ছিস কেন? ওরে বাবা গো, কি জোরে লেগেছে। আমার পাটা মনে হয় ভেঙে গেছে গো। এই ওঠ ওঠ ওঠ। টুকাইদা, ও টুকাইদা, আমাকে একটু ধরে তোলো না টুকাইদা, প্লিজ। ওঠ। বসে কেন? কি হয়েছে দেখি? এই তো এখানে। তুই এমন ভাবে কাতরাচ্ছিস যেন মনে হচ্ছে তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। জায়গাটা তো একটুও লাল হয়নি। না গো, সত্যি ভেঙে গেছে মনে হচ্ছে। পাটা ভাঙলে না তখন ফুলে ঢোল হয়ে যেত। আর হোঁচট খেলে কারুর পা ভাঙে না। সত্যি করে বলতো, তোর লেগেছে নাকি ঢপ দিচ্ছিস? টুকাইদা, তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, তাই না? এই শোন, তোকে আমি পড়াতাম, হ্যাঁ, তুই আমায় পড়াতি না। তোকে আমি খুব ভালো করে চিনি। সত্যি কথা বলতো, লেগেছে কিনা? আরে হ্যাঁ, সত্যি 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 লেগেছে। এই মিমি, ওর কোথায় লেগেছে একটু মলম লাগিয়ে দে, আর ছোট দাদুর কাছে নিয়ে গিয়ে পাচন খাইয়ে আন যা। পাঁচুরের কথা শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, লেগেছে লেগেছে কেন? এই যে এখানে লেগেছে, এই যে। হ্যাঁ, ব্যাস চিন্তা নেই। আরে ব্যথা যদি সাপ হয়, আমি হচ্ছে সাপের ওঝা। আমি দাঁড়া, এক্ষুনি আমি পাঁচন নিয়ে আসি। পাঁচন লাগবে না। ও টুকাইদা, তুমি একটু আমার কাছে থাকো না, তাহলেই আমার ব্যথা কমে যাবে। মানে আমি কি ব্যথার ওষুধ? হ্যাঁ টুকাইদা, তুমি আমার ব্যথার ওষুধ, কিন্তু সেটা আর তুমি বুঝলে না। তাই এবার জোর করে বোঝাতে হবে। বেশি কায়দাবাজি না করে ছোট দাদু যা দেবে খেয়ে নিবি, কমে যাবে। উনি তো আবার ওদিকে অপেক্ষা করছেন। তোর আবার কি হলো? না না, শোন শোন শোন, তুই পালাবি তো পালা পালা, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই জানলা বেয়ে পালাস না বাবা, ভাবলে এখনো পেটের ভেতরটা টনটন করছে আমার। কে বললো আমি পালাবো? আমি মোটেই পালাচ্ছি না। পালাচ্ছিস না মানে পালাবি না? তাহলে কি বিয়ে করে নিবি? খাবি নেই দাদা ভাই, এই বিয়ে আমি কিছুতেই করবো না। সাত্তকী বাবুকেও করতে দেবো না।
এমন ভয় দেখিয়েছি না, উনি নিজেই বিয়েটা ক্যান্সেল করে দেবেন। আসছেন তো, দৌড়ে দৌড়ে আসছেন আমাকে কনভিন্স করাতে। আমাকে উন্মাদ বলেন না উনি? আসুক না, এলে এমন ভয় দেখাবো বুঝবে আমার উন্মাদনা কাকে বলে। নিজেই ভয় চড়ে বিয়েটা ক্যান্সেল করে দেবে। উন্মাদ উর্মি, তোর তোর এত বুদ্ধি, তোর এত বুদ্ধি দেখে আমার তো মনে হচ্ছে আমি এখানে চোখে জল চলে। বোন আমার, আমি দাঁড়াতেই পারছি না। ঠিক আছে, তুই এক চামচ খেয়ে নে না, দেখবি খেলে একেবারে ম্যাজিকের মতন কাজ হবে, আমি তাড়ান করে দাবিয়ে পড়বি। হ্যাঁ। না 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 না, আমি পাচন খাবো না। এই, চেপে দাও, চেপে দাও। ও তো দুটো না না ছাড়ো, আমি পাচন খাবো। আরে দেখ না, চেপে দাও। হ্যাঁ, পাচনটা একটু তেতো, হ্যাঁ একটু তেতো, কিন্তু যা ভালো কাজ হয় না, দেখবি কিরকম মানে দৌড়ে চলে গেল। বড্ড তাড়াতাড়ি কাজ হলো মনে হচ্ছে। আসলে দিগন্ত সরকারের যত বয়স বাড়ছে তত হাত যশ বাড়ছে। চলে বিকেল বেলা এসে আর এক চামচ খাইয়ে দেবো। পাচন না বিষ কে জানে, একেবারে নিম পাতার বড় ঠাকুর দা। আমার এখনো গান মাথা কিরকম ভো ভো করছে। তোর কাণ্ড দেখে তো আমারও মাথা ভো ভো করছে রে রিনি। তুই যা শুরু করেছিস সেটা ভালোভাবে শেষ হবে বলে তো মনে হচ্ছে না। এখনো আসছেন না কেন সাত্তকী বাবু? মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি ভয় পেয়েছেন। এর নাম উর্মি রক্ষিত। টেনশন দেনা হি মেরা কাম হ্যায়। যাক, আপনাকে দাঁড়িয়ে থাকতে থেকে নিশ্চিন্ত হলাম। পালাবো বলে হাঁটা দেননি অন্তত। না দিইনি, কিন্তু দেব। এতক্ষণে নিশ্চয় আপনি বুঝে গেছেন আমার কথা ইগনোর করলে ভালো হবে না। দেখুন, আমি আপনাকে ইগনোর করছি না, আমি শুধু বলতে চাইছি আপনি যেটা করছেন সেটা হয় না উর্মি। কেন হয় না? আপনি প্রমিস ভাঙলে দোষ নেই, আমি প্রমিস রাখতে চাইলেই দোষ। সেটা আমি বলিনি উর্মি, আপনি একটু মাথাটা ঠান্ডা করে ভেবে দেখুন। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন প্রত্যেককে বলা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই উর্মি। মধ্যবিত্ত পরিবারের বিয়ে ভাঙা কত বড় ব্যাপার আপনি জানেন? না, আমি জানি না, কিন্তু আপনি তো জানেন। কে বলেছিল বিয়েতে রাজি হতে? একদম বাজে অ্যালিগেশন দেবেন না। শুরুটা কি করে হয়েছিল আপনাকে মনে করিয়ে দেব? কে করেছিল শুরুটা? এই বিয়ের ঝামেলাটা কে শুরু করেছিল? শুনুন, পুরনো কথা টানবেন না। আমি যেটা শখ করে করিনি সেটা আপনি খুব ভালো করেই জানেন। দেখুন, আমি আপনাকে বারবার বারণ করেছিলাম, বারবার বলেছিলাম জীবনটা সিনেমা নয়। ঘোট আপনি পাকিয়েছেন, এখন তো বিয়ে করবো না বললে চলবে না। আপনিও প্রমিস করেছেন, তাই বিয়ে করবো বললেও চলবে না। ক্লিয়ার? আজ মাথা গরম করলে হবে না। সত্যি উর্মির কোনো বোধ নেই, আর এবার যদি উনি পালান তাহলে আটঘাট বেঁধেই পালাবেন, এবং এমন বিপদে পড়বেন যে আর কিছুতেই উদ্ধার করা যাবে না। কি হলো, চুপ করে গেলেন কেন? এমনিতে তো এত কথা বলেন, আপনি তো খুব টকেটিভ, কথার তো ফুলঝুরি। আজকে হঠাৎ চুপ করে গেলেন যে? আমি টকেটিভ? বকবকটা কে করছে শুনি? দেখুন, আমি ভালো কথা বলছি, এখন বিয়ে করব না বললে কোনো লাভ হবে না। দেখুন, আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। বাড়ির সবাই চায় এই বিয়েটা হোক, এই বিয়েটা নিয়ে সবাই খুব খুশি। এই বিয়েটা না হলে সবার খুব মন খারাপ হবে, খুব খারাপ লাগবে সবার। সত্যি করে বলুন তো, আপনি এতগুলো মানুষকে কষ্ট দিতে চান? চাই না, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু নিজেও কষ্ট পেতে চাই না। আমি আবার সবাইকে বুঝিয়ে বলবো, আর আপনি তো খুব ভালো কনভিন্স করতে পারেন। আপনি আমাকে হেল্প করবেন। আপনাকে কনভিন্স করতে পারছি কই উর্মি? আপনি আমাকে সত্যি বিয়ে করতে চান সাত্তকী বাবু? দিব্যি ছিল পরিপাটি আল্লাদি এই মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলামিটাও সামলে রাখে। ভর দুপুরে
জানে চলতে চলতে ভালোবাসা হয় এই পথ যদি না শেষ হয় এই পথ যদি না শেষ হয় না না, আমি এই বিয়ে করতে চাই না। এই বিয়ে করলে সারা জীবন যে কোন জ্বালায় জ্বলবো সেটা আপনি কি বুঝবেন? কিন্তু আমার কিছু করার নেই, সিচুয়েশনটা জাস্ট আমার হাতের বাইরে বেরিয়ে গেছে। ব্যাস, তাহলে তো এর বিয়ের কোনো মানেই নেই। আমিও বিয়ে করতে চাই না, আপনিও বিয়ে করতে চান না। এবার হয় আপনি বিয়েটা ক্যান্সেল করুন, না হলে আমি এখান থেকে পালাবো। এর বাইরে আমি আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। বেশ, আমি সব প্যাক করে নিয়েছি, এবার আমি এখান থেকে পালাবো। আরে বুদ্ধির সঙ্গে কানেও তালা লেগে গেছে নাকি? বলছি তো কথা বলবো সবার সঙ্গে। সে আপনি কথা বলতেই পারেন, তাতে আমার তো কোনো এই, আপনি রাজি? সত্য কি বাবু? থ্যাংক ইউ সত্যকি বাবু। না, আমার আপনার কথার উপর ভরসা হয় না। আপনার কথা কোনো দাম নেই। এই আপনি বাইরে আমাকে বলছেন আপনি বিয়েটা ভেঙে দেবেন, আর বাড়ির ভেতরে গিয়ে আপনি অন্য কথা বলবেন। ওটা তো হবে না। আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, দাদুর কাছে গিয়ে ফাইনাল কথা বলবেন। ভালো বুদ্ধি দিয়েছেন তো, চলুন। দেখলেন তো, আমি জানতাম একদিন আপনাকে আমার কাছে হারতেই হবে, আর সেই দিন চলেও এলো। চলুন 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 চলুন। দেখলি মিমি, তুই দেখলি টুকাইদা আমাকে কেমন অবহেলা করে চলে গেল? সব ওই শাকচুনিটার জন্য। টুকাইদার মতো ভালো ছেলেকে পেয়ে না একেবারে ঘাড়ে চেপে বসেছে। কিন্তু আমিও ছাড়বো না। আমার টুকাইদার দিকে হাত বাড়ানো তো এই শোধ আমি নেবই। আর টুকাইদাটাও তেমন। মেয়েটা ফোন করলো কি করলো না, একেবারে ভুড়মুড় করে দৌড়ে চলে গেল। মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার জন্য এত তাড়া তো, এমন অবস্থা করবো আর বিয়েই করতে যেতে পারবে না। এই রিনি, কি বলছিস তুই? আমার কিন্তু ভীষণ ভয় করছে। শোন মিমি, আমি জানি টুকাইদাকে আমার থেকে বেশি ভালোবাসতে কেউ পারবে না, আর টুকাইদা আমার সাথেই সব থেকে বেশি সুখী হবে। তাই টুকাইদার ভালোর জন্য যা করার আমাকে করতেই হবে। কিন্তু এই কাজ আমি একা করতে পারবো না মিমি, আমার তোর হেল্প চাই। আমি পারবো না, আমি এসব পারবো না। এই মিমি, আমাকে প্লিজ ছেড়ে দে ভাই। এই তুই আমার বন্ধু, তুই আমার জন্য এটুকুও করতে পারবি না? আর তুই কি চাস না যে আমি তোদের বাড়ি বউ হয়ে আসি? সত্যি করে বলতো মিমি, তুই আমার এত বড় ক্ষতিটা করতে পারবি? প্লিজ আমাকে সব ঝামেলার মধ্যে জড়াস না। মা যদি জানতে পারে না, পেটিয়ে চামড়া তুলে দেবে আর হাত পা ভেঙে কয়লার ঘরে ফেলে দেবে। আর হাত পা যদি না থাকে আমি লিপস্টিক পরবো কি করে? না রে রিনি, আমি এসব ঝামেলার মধ্যে নেই। এভাবে হবে না, অন্য চাল চালতে হবে। ঠিক আছে মিমি, দেখ তোকে আমি জোর করব না। আচ্ছা, তোর সাথে আমার দাদা মানে পিকলুদার রিলেশনটার কিছু প্রবলেম হচ্ছে তাই না? দেখ মিমি, আমি সবটাই জানি। দাদা তোকে আজকাল খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছে না। আমি তো শুনেছি যে ওই পাশের বাড়ির পিঙ্কি দিকে নিয়ে দাদা সিনেমায় গেছিল একদিন। আচ্ছা, এই জন্য আমাকে পাত্তা দিচ্ছে না। পিকলুদা আগে কত ভালো ছিল। আগে সারাদিন আমার সাথে কথা বলার জন্য হন্যে হয়ে থাকতো, আর এখন তো ঠিক করে কথাই বলে না, আর ফোন করলেও বলে বিজি। এখন আমাকে একটু খাওয়াতেও নিয়ে যায় না, সিনেমা দেখাতেও নিয়ে যায় না, দেখাও করে না। আর কেনই বা করবে? এখন তো পিঙ্কি নিঙ্কি ঝিঙ্কি অনেকেই জুটে গেছে না। মিমি তুই একদম চিন্তা করিস না, দাদার সাথে তোর ব্যাপারটা আমি ঠিক করে দেবো। সত্যি? তিন সত্যি। বদলে তোকে টুকাইদার বিয়েটা ভাঙতে আমার হেল্প করতে হবে। রাজি? কি সব বলছিস তুই রিনি?
আছে, আজকে পিঙ্কি দিকে সিনেমায় নিয়ে গেছে, কালকে ভিক্টোরিয়া নিয়ে যাবে। তুই সেটা সহ্য করতে পারবি তো? বল আমাকে কি করতে হবে। এই বিয়েটা তো আমি ভাঙবই।